হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু দ্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের যাদের ভিএসসি ফার্স্ট সেমিস্টারের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, সে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে। 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 4 ভিডিও। কি বললাম? পার্ট 4 ভিডিও। তোমরা যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 না দেখে থাকো, এখনই গিয়ে সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নাও। তার আগে জানাবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে উপরে দাও দুটো নাম্বার 629591 6282 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং 7076398606 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে, শুধুমাত্র সব সাবজেক্ট মিলিয়ে যে টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রবর্তন করেন? এই যে বায়োডাইভার্সিটি শব্দটি আছে, প্রথম প্রবর্তন করেন হচ্ছে ডব্লিউ.সি. রোসেন। ঠিক আছে, ডব্লিউ.সি. রোসেন। কোয়েশ্চেন নাম্বার 2, জীব বৈচিত্র্য হটস্পট এর প্রধান বৈশিষ্ট্য কি? এ নাম্বার হচ্ছে এটার অ্যান্সার, সংশ্লিষ্ট অঞ্চলের উদ্ভিদ প্রজাতির গুরুত্বপূর্ণ অংশ বিলুপ্ত হয়েছে। এটা হচ্ছে এটার অ্যান্সার, 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। নাম্বার 3, ভারতে অবস্থিত নিম্নলিখিত কোন রাজ্যটি জীব বৈচিত্র্য হটস্পট এর অন্তর্গত নয়? কি বললাম? ভারতে অবস্থিত নিম্নলিখিত কোন রাজ্যটি জীব বৈচিত্র্য হটস্পট এর অন্তর্গত নয়? এটার অ্যান্সার হবে বি নাম্বার, ঝাড়খণ্ড। কি বললাম? ঝাড়খণ্ড হবে এটার অ্যান্সার। নাম্বার 4, বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংকট এর কারণ নয় কোনটি? নিম্নলিখিত কোনটি বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংকট এর কারণ নয়? এটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে, বৃক্ষরোপণ। নাম্বার 5, ভারতের কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? কোনটি হবে? এ নাম্বার হচ্ছে কাজিরাঙা। ঠিক আছে। নাম্বার 6, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হিসাবে কোনটি আজ বিপন্নতার মুখোমুখি? এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। ঠিক আছে, মেছো বিড়াল। নাম্বার 7, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান পদ্ধতি দুটি কি কি? জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান পদ্ধতি দুটি কি কি? নাম্বার 7, এটার অ্যান্সার হবে বি নাম্বারটা, ইনসিটু এবং এক্সিটু। ঠিক আছে। নাম্বার 8, IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম কি? এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। নাম্বার 9, আগ্রার তাজমহল কোন দূষণের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে? এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার, বায়ু দূষণের কারণে আগ্রার তাজমহল এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিএনজি হলো একটি ড্যাশ। সিএনজি হলো একটি ড্যাশ। এ নাম্বার হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। কি বললাম? পরিবেশ বান্ধব জ্বালানি হচ্ছে সিএনজি। নাম্বার 11, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরার পরিমাণ কত? কত পরিমাণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড রয়েছে? এটার অ্যান্সার হবে ডি নাম্বার, সেটা হচ্ছে 0.03%। ওকে। WHO, এটা এই কোয়েশ্চেনটা খুবই আসে, প্রায় আসে। ঠিক আছে। WHO হু এর সম্পূর্ণ অর্থ কি? এটা হবে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডি নাম্বার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 13, কিউলোসিস রোগটি মানুষের শরীরের কোন দূষণের ফলে হয়ে থাকে? ঠিক আছে। কি বললাম? কিউলোসিস রোগটি মানুষের শরীরে কোন দূষণের ফলে হয়ে থাকে? 13 নাম্বার যেটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে ডি নাম্বার। ওকে, বায়ু দূষণের জন্য। কোন রাসায়নিক উপাদানের উপস্থিতি অম্ল বৃষ্টির জন্য প্রয়োজন নয়? কোন রাসায়নিক উপাদানের উপস্থিতি অম্ল বৃষ্টির জন্য প্রয়োজন নয়? সেটা হচ্ছে এ নাম্বার, মিথেন। নাম্বার 15, নিম্নলিখিতদের মধ্যে কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? নিম্নলিখিতদের মধ্যে কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? নাম্বার 15, এটা হচ্ছে অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কি বললাম? কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। নাম্বার 16, ওজোন স্তর ধ্বংসের উপাদান ব্যবহৃত হয়,
ওজন ওজন স্তর ধ্বংসের উপাদানে ব্যবহৃত হয় কি? নাম্বার ডি, রেফ্রিজারেটর এবং ফোয়াম কোম্পানিতে। ঠিক আছে, ওজন স্তর ধ্বংসের উপাদান ব্যবহৃত হয় কোথায়? রেফ্রিজারেটর এবং যে ফোয়াম কোম্পানি সেই কোম্পানিগুলোতে। ওকে, আইপিসিসি এর পুরো কথাটি কি? আইপিসিসি এর পুরো কথাটি কি? সেটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। কি বললাম? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। নাম্বার 18, জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করে? জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম স্থান অধিকার করে? এটার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে বি নাম্বার, দ্বিতীয় স্থান অধিকার করে। ওকে, নাম্বার 19, একটি বছরের 1000 জনসংখ্যার সাপেক্ষে মোট জন্মগ্রহণ করা শিশুর সংখ্যাকে বলে ড্যাশ। কি বলা হয়? এটার অ্যান্সার হবে বি নাম্বার, জন্মহার। ওকে, নাম্বার 20, পৃথিবীর কত শতাংশ জল দৈনন্দিন জীবনের কাজে ব্যবহৃত হয়? পৃথিবীর কত শতাংশ জল দৈনন্দিন জীবনের কাজে ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হবে 1% এর কম। ঠিক আছে, এই ছিল আজকের পার্ট 4 ভিডিও। যে এমসিকিউ গুলো ছিল, 20টা এমসিকিউ নিয়ে বলেছিলাম আলোচনা করব, 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে পার্ট 5 ভিডিওতে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।